প্রশ্নোত্তর পর্বে হযরত উলামায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন হযরত পীর সাহেব চরমোনাই। আপনার দল যদি খাঁটি ইসলামী দল হয়ে থাকে তাহলে কিছু দিন হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে নামলেন কেন? এর আগে পাকিস্তান আমলে বা স্বাধীনতার পরও দীর্ঘকাল চুপ থাকলেন কেন? এখনই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ফরজ ছিল না, না ইসলাম বুঝার ব্যাপারে কোনো সমস্যা ছিল? এইটা একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের পূর্বপুরুষ সবাই ইসলামী আন্দোলন সবসময় করছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই, গঙ্গুর রহমাতুল্লাহ আলাই, কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান রহমাতুল্লাহ, হাসান আহমদ বন্দারি রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ আলাই, আমার ওয়ালেদ সাহেব কেবলা নিজাম ইসলামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, হাফিজুর রহমাতুল্লাহ আলাই, সবাই ইসলামী আন্দোলন করছিলেন। আমি তো তখন ছেলে পান ছিলাম, তখন তো আমার আন্দোলনের নাম মানুষে জানে না, আমি তো তাদের সঙ্গে ছিলাম। এখন আমি সামনে বয়স যেহেতু বেশি হয়েছে এই জন্য সামনে আসি, কিন্তু ইসলামী আন্দোলন করি যাই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রুহানি জাত বলা যাবে কিনা, এটা তো রাজনৈতিক ব্যাপার না। এটা প্রশ্ন দিয়েছেন কেন? দূর হেরে এখন দেবেন কেন? যদি আল্লাহ পাকের যদি ওই জাতি নূর থেকে যদি হইয়া থাকে তাহলে আল্লাহ পাকের শরীরের অংশ হবে। কি বলেন? আমার ছেলে আমার শরীরের অংশ নয়? কথা বলেন না কেন? তা আল্লাহ পাকের জাতের নূর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এক হয়ে যায়। এটা জায়েজ হইবে? এটা সম্পূর্ণ শিরক হইবে। ও গোলাম আলম বলছেন আল্লাহ রুহানি সত্তা, তিনি সর্ববিষয়ের নেতা, এটা তো একটা শিরকি কথা। হ্যাঁ, হয় তো এই অধিকার পত্রিকার কাঠি জামার কাছে দেশে, এটা রাজনৈতিক প্রশ্ন হিসাবেই দেশে, ধর্মীয় প্রশ্ন না। এটা তো নাউজুবিল্লাহ, এটা কোন এই জন্য তো আলেমের নেতৃত্ব ছাড়া কোনোদিন ইসলাম চলে না, প্রফেসরের নেতৃত্বে কোনোদিন ইসলাম হয় না। সর্বত্র প্রচার করা হচ্ছে গোলাম আজম সাহেব নাকি আপনার কাছে লিখেছেন যে তিনি আপনার সাথে মওদুদি সম্পর্কে আলোচনায় বসতে চেয়েছেন, কিন্তু আপনি রাজি হন না। বিষয়টির উত্তর প্রয়োজন। আমি যে তাদের সঙ্গে বসতে চাইছি পেপার পত্রিকায় দেখছেন না দেখেন নাই? কিন্তু সে যে আমার সঙ্গে বসতে চাইছে কোন পেপার পত্রিকায় দেখছেন? কাজে তাদের যে মিথ্যা বলা একটা তাদের একটা চিরচরিত অভ্যাস, তার ভিতরে এটাও একটা প্রমাণ হইল। বাংলাদেশে যে কয়টি দল ইসলামী আন্দোলন করে এর মধ্যে কোন দলটি ইসলাম প্রতিষ্ঠার জন্য যোগ্য দল এবং বরহক, এটা বিচার হইল আপনাদের হাতে। এই বিচারটা আমার হাতে না, যেহেতু আমি একটা দলের নেতৃত্ব দেই, কাজে এটা আমার বলা আমার জন্য সম্ভব নয়। এটা বিচার আপনারা করবেন কোনটা হক, কোরআন হাদিসের উপরে, সাহাবায়ে কেরামদের নীতির উপরে কারা হক আছে সেটা দেখবেন, আপনারা বিচার করবেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সর্বপ্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং কেন তারা বিচ্ছিন্ন হয়? বাইরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রথম প্রতিষ্ঠা করে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। 8 জনের সমন্বয় না, প্রথম উনি একা, উনি একটাই মিছিল বাই করেন। এরপরে যখন দেখলেন যে খুব জনপ্রিয়তা লাভ করছে, এরপরে যে সাইফুল হাদিস সাহেব, ব্যারিস্টার কোরবানী সাহেব, মরহুম বাইতুল শরীফের পীর সাহেব এবং মরহুম আব্দুর রহিম সাহেব, এদের নেতৃত্বে একাত্রে নিয়ে তারা মিছিল করে। তারপর তারা বলল যে যখন এটা খুব সুন্দর দেখা যায়, তখন আমাকে আনবার জন্য গেছিল বগুড়ায়। এই মুক্তা সাহেব গেছিলেন, ব্যারিস্টার কোরবানী সাহেব গেছিলেন, মাওলানা ইসহাক সাহেব গেছিলেন যে মন্ত্রী ছিল। তাদের আমি বলছি আমি কমার্শিয়াল লোকের কথা বিশ্বাস করি না, এই আন্দোলনে নামবো, তারা পিছের থেকে সরিয়ে যাবে, শেষে আমাকে বিপদে ফেলাইবে। তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া, কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি ফরিদপুর হইয়া, যেহেতু সাইফুল সাহেব ওস্তাদ, তিনি বললেন তার কথা আমার রক্ষা করতেই হবে, এই ভয়ে আমি আর ঢাকাই যাই নাই। এরপর দেলাওয়ার হোসেন সাঈদ সাহেবের টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে 6 জন লোক ছিল। তার সামনে এই সাঈদ সাহেব বললেন, খোদার কসম করে বলছি, কোরআন শরীফ সম্মান নিয়ে বলছি, আমি এর থেকে পিছু পা হব না। এই কসম করার পরে যখন আমার কাছে ব্যারিস্টার কোরবানী সাহেব গেলেন, হুজুর এইভাবে কসম করা হয়েছে, সবাই কসম করছে, তখন আমি মনে করলাম কসম করার কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমারই তো ইমানের ঘাটতি।
তখন বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমি নেতৃত্ব দেব না, আমাকে সদরও বানাইতে পারবেন না, সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারবো না। এই শর্তের উপর আমি গেলাম 3 তারিখ। যাইয়ে দেখি সাইদ সাহেবের বিবৃতি, শাসনতন্ত্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি ব্যারিস্টার সাহেবকে, কি ব্যারিস্টার সাহেব, আমি না বলছিলাম এরা ফেলাই দিয়ে আমার বিপদে ফেলাইবে, তখন ভাই কি করব? তখন ওই মরহুম সৈয়দ সাহেব আব্দুল্লাহ মাদানী সাহেব, ওই চিটাগাঙ্গের ইমাম সাহেব, তিনি বলেন যে আমার ছাগলটা গেল কোথায়, দেখো সে আমার ছাগলটা কোথায় গেল, আমাকে চিঠি লিখতে সে কোথায় গেল, এরকম বলতেছিল। শেষ পর্যন্ত তারা বললো যে তোমারই সাংবাদিক সামনে বক্তৃতা দিতে হইবে। আমি ব্যারিস্টার সাহেব বললাম, কি ব্যারিস্টার সাহেব, আমি কি শর্ত লাগাইছেন, এখন কি হইল? তো বাইর দিয়ে মুরব্বীদের কথা ফালানো যায় না। 3 তারিখ বক্তৃতা আমি দিলাম, তারপর তো 13 তারিখ যা ঘটলো তা তো আপনারা জানেন। এই শাসনতন্ত্রের প্রতিষ্ঠা এবং সাইদ সাহেবের, তারপর আহাদ সাহেবের, সৈয়দ মদানী সাহেবের এবং বাইতুসার পীর সাহেবের, আমার এবং আব্দুর রহিম সাহেবের এই কজনের দস্তখত সহ রসিদ ছাপানো হয় কুপন। সেই কুপন আমাদের কাছে আছে, সাইদ সাহেবের দস্তখত তাতে আছে। যদি কারো দেখতে মনে চায় শাসনতন্ত্র অফিসে যাইয়েন, দেখাই দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, হযরত পীর সাহেব হুজুরের জবাবের সত্যতা প্রমাণ করার জন্য 1987 সালে কমলাপুর রেলওয়ে ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে প্রখ্যাত বক্তা মাওলানা দেলওয়ার হোসেন সাইদি প্রদত্ত বক্তব্যের অংশবিশেষ এখানে উপস্থাপন করা হলো। জানের বিনিময়, মানির বিনিময়, আল্লাহর নবীকে, আল্লাহকে, আল্লাহর দিনকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য আল্লাহ দিন কায়েম করে দেন। আর এমনি করে শুরু আমরা শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর কিছু ইবাদত করলাম, জিকির আকবার করলাম, ভাবলাম আল্লাহ যদি খুশি হয়ে যাবেন না। এত সহজে যদি ইসলাম কায়েম হতো তাহলে সাহাবীদের রক্ত দেওয়া লাগবে না, নবীর দান মোবারক শহীদ করা লাগবে না। এই জন্য আমি বলি, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলেছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রাম করো, লড়াই করো, সেই পর্যন্ত ততক্ষণ না জমিন থেকে ফিতনা দূরীভূত হয়ে যায় আর আমার দিন পরিপূর্ণ কায়েম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত লক্ষ্য থাকো, সংগ্রাম করো। আমরা সংখ্যায় যদি কম হয় তবুও তোমাদের সাথে কেউ থাকবে না, তোমরা মুমিন হয়। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা বলো ইসলামই বাঁচতে প্রবলেম কি? এই অস্থিতি দূরীভূত করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিল ইসলাম। আপনারা সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন? বড় বলেন আছেন? আমি আপনাদেরকে বলতে চাই, প্রস্তুত আছি বললেই হবে না, মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করুন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই বিরাট কাফেলায় সামিল হয়ে যান। এবারের আন্দোলন হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কিসের আন্দোলন? আমরা একথা বুঝতে পেরেছি, ইসলামী শাসনতন্ত্রের অভাবেই, ইসলামী শাসনতন্ত্রের বাস্তবায়ন না হওয়ার কারণেই এই অশান্তি বেড়েছে। ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন হলে পরেই শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বল ভাইরা আমার? সেই জন্য ইসলামী শাসনতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর এই জন্য যদি আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আসে, যদি আপনাদের বিরুদ্ধে কোনো হামলা হয়, যদি মার আসে, যদি জীবন দেওয়া লাগে, যদি জেলে যাওয়া লাগে, যদি গ্রেফতারি পরোয়ানা আসে, যদি গুলি খাওয়া লাগে, তাহলে মুসলমান আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতিল দলগুলি ইসলামী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এক হয়ে যায়, কিন্তু ইসলামী দলগুলি কেন ইসলাম কায়েম করতে এক হয় না? আসলে কি নেতা হওয়ার স্বার্থে এ হয় না? একমাত্র নেতা হওয়ার স্বার্থে। আর আমি মনে করি জামাতিরা হইতেছে না শুধু মওদুদিবাদ প্রচার করার জন্য, যেমন কাদিয়ারীরা কাদিয়ারীবাদ প্রচার করার জন্য আমাদের সঙ্গে বসে না, এইরকম জামাতও মওদুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য একাত্র হইতেছে না। আর এছাড়াও তো অন্যান্য সমস্ত ওলামা কেরাম তো এক হয়ে গেছে, খুঁটিনাটি ইখতিলাফ থাকো, আমরা এক তো আসি, ঐক্যজোট তো আছে, কি এটা তো ভাঙে না, খালি জামাত ছাড়া তো সব এক হয়ে গেছে। ও খুঁটিনাটি মতবিরোধ স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, তাতে তার ঘর ভাঙে না।
কাজেই আমাদের এত অনৈক্য বলা যায় না, আমরা সব এক আছি, শুধু জামাত ছাড়া। সাধারণভাবে দেখা যায় যে সমস্ত ছোট জিনিস বড় দিকে ধাবিত হয়। সমস্ত ছোট ছোট ইসলামিক দল কি আমিরে জামাত গোলাম আজমকে আমির বানিয়ে কাজ করতে পারে না? তিনি কি আমির হওয়ার যোগ্যতা রাখেন না? মুক্তাদি যদি সব মূর্খ হয়, ইমাম একজন আলেম, এখনো মুক্তাদি যেহেতু সংখ্যাধিক্য বেশি, এই জন্য ওই মুরুক্ষকে ইমাম বানানো হবে না? ইমাম যদি একজনও আলেম থাকে আর লক্ষ মুক্তাদিও যদি মুরুক্ষ থাকে, ইমাম ওই আলেমেরই হইতে হবে। কি বলেন, কথা ঠিক না? তাদের সংগঠন যত বড় হোক, কিন্তু ইসলামের আমির হইতে হলে একজন হক্কানি পরহেজগার আলেম হইতে হবে। কি বলেন, কথা ঠিক না? শাইখুল হাদিস সাহেব আপনার উস্তাদ, আপনি উস্তাদের কেন বিরোধিতা করেন জানতে চাই। তাহলে তো আমি বিরোধিতা করি নাই। আমি বিরোধিতা করি দুই একটা কথা, যেমন সাহেব আইন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহর সঙ্গে মসলার ইখতিলাফ করেন নাই? কি কথা বলেন না কেন? এইটাই তো মুসলমানের নিয়ম। ওস্তাদ হোক আর বাপ হোক, হক কথা বলতেই হবে। যে নাকি ওস্তাদ বা বাপের মায়ায় পড়ে, সম্মানে পড়ে, হক কথা বলবে না, সেটা মুসলমানের মধ্যে তার ত্রুটি আছে। উম্মতে মুহাম্মাদীর 73টি দল হবে, এর মধ্যে একটি দল নাজাত পাবে। সেই দলটির নাম কি? আপনার দলের সাথে থাকলে কি তারা নাজাত পাবে? তাহলে যারা অন্য দলে আছে তারা কোথায় যাবে, বেহেশতে না দোজখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওই দলটা কোন দল, আল্লাহর হাবিব তখন কি উত্তর ছিলেন? মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই দলে যারা থাকবে তারাই একমাত্র বেহেশতে যাবে। এই মওদুদি জামাত প্রথমেই সাহাবায়ে কেরামদের বলে তারা সমালোচনার ঊর্ধ্বে নহে, তারা মিয়ারে হক নহে। কাজী বলতে হবে ওই দলটা প্রথমেই 72 দলের মধ্যে পড়ছে। কি বলেন, কথা ঠিক নয়? কাজী এখন আপনারা বিবেচনা করবেন কোরআন হাদিস অনুযায়ী, সাহাবায়ে কেরামদের নীতি অনুযায়ী কোন দলটা আছে যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা অনুযায়ী যারা থাকবে তারাই একমাত্র হক দল, সেটা আপনারা বিচার করে থাকবেন। জনগণের রায় এবং গণ বিপ্লব ছাড়া ইসলামী রাষ্ট্র তো প্রতিষ্ঠা সম্ভব না। কিন্তু দেশের অনেক আলেম সমাজ ও মুসলমানগণ যেভাবে শতধা বিভক্ত, তাতে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? আল্লাহ তো সংঘবদ্ধ হাতে বলেছেন, অথচ আমরা বিচ্ছিন্ন হয়ে দিন প্রতিষ্ঠার কথা বলি। এটা কি আল্লাহর সাথে কুফরি হচ্ছে না? যদি তো কারণ নফসানিয়াত নিয়ে নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য, নিজের স্বার্থের, দলের স্বার্থের কারণে যদি তারা বিচ্ছিন্ন থাকে, তারা জাহান্নামে যাবে, কুফরি হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কেউ ইজতিহাদি গলতিতে যদি কেউ ভুল করে থাকে, সেটা আল্লাহ পাক মাফ করবেন যদি খুলুসিয়তের সঙ্গে হয়। আর যদি নফসানিয়তের সঙ্গে হয়, সেটা আল্লাহ পাক মাফ করবেন না, সেটা আল্লাহ পাকের দরবারে কুফরি হিসেবে থাকবে। কিন্তু সব দল এক নয় বলে আমার আন্দোলন তো আমি বন্ধ করতে পারি না, যেহেতু আমাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। এই জন্য প্রত্যেকের কর্তব্য নিজ নিজ দায়িত্ব পালন করা। সব ওলামা যদি এক নাও হয়, আপনি ঠিক মতো আন্দোলন করতে থাকেন, তবে নাজাত পাওয়া যাবে। ভুল রয়েছে, সেই ভুল লিখিতভাবে আমির জামাতকে জানানো হয়েছে কিনা, লিখিতভাবে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার পরে যদি তারা সংশোধিত না হয়, তবে জনগণের সামনে লিখিতভাবে তাদের ভুল ব্যাপকভাবে প্রচার করলে জামাত ভুল ছাড়তে বাধ্য হবে, অথবা জামাতের মুখলেস লোকেরা জামাত ছেড়ে সঠিক জামাতে আসতে বাধ্য হবে, সুযোগ পাবে। এ ব্যাপারে আপনি কি করেছেন এবং কি করবেন অনুগ্রহ করে জানালে আপনার আলেমগণের তাদের ব্যাপারে কথা বলতে সুবিধা হবে বলে মনে করি। জামাত ইসলামীতে কি কি ভুল আছে এই সম্পর্কে বোধহয় 500-র উপরে বই লেখা হয়েছে। কি বলেন, কথা ঠিক নয়? 500-র উপরে বই লেখা হয়েছে। হ্যাঁ, এই বর্তমানে এই যে মেহেরপুর জেলা জামাত ইসলামের আমির কয় বছর ছিলেন? 8 বছর জেলা জামাত ইসলামের আমির ছিলেন এই আব্দুল কাদের সাহেব উপস্থিত আছেন। উনি তো জামাত ত্যাগ করেছেন
এবং উনি একটা বই আকারেও লিখে দিয়েছেন যে জামাতের মধ্যে কি কি ভুল আছে। এরপরও যদি কেউ বলে আমরা দেখি নাই, তাহলে মনে করতে হবে ওই বই দেখাই দিয়েছেন ভাইরা। তারপর মনে করতে হবে আসলে এরা রাত কানা। কি রাত কানা কয় না, রাত কানা আর কি, সহে দেয় কিন্তু রাত্রি সহে দেয় না। তো ওদের ব্যাপারে চোখে দেখে না। সাইকুল হাদিস সাহেব বুখারী হাদিসের মধ্যে লিখে দিয়েছেন, 7ম খণ্ডে লেখা আছে, এরকম 500 বই লেখা আছে সোজাসুজি কথা। এবার ভুল সংশোধন সদস্য রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে দেখানো আছে, মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফিতনায়ে মওদুদি, এই মওদুদি ফিতনা, এরকম 500 বই লেখা আছে, তা দেখে নিয়েন কি কি ভুল আছে। মুফতি সৈয়দ নজরুল ইসলাম আপনার নিকট একটা পত্র লিখেছেন, আহমদ শফি সাহেবের 3টি শর্ত জামাতে ইসলাম মেনে নিয়েছেন। দ্বিপাক্ষিক কথা পত্রিকায় কি হাতে লাগছে, কি দৈনিক পত্রিকায়, হ্যাঁ সাতমাতা দৈনিক পত্রিকায় এটা আসছে। ও সাতমাতা দৈনিক পত্রিকায় আমার কাছে চিঠি দিছিল কাশিনাথপুরে বসে, সে জমাতের পক্ষের কতগুলো সপক্ষে কতগুলো দলিল দিয়া। তখন আমি বলছিলাম আপনি কি জমাতের লোক? তাহলে না। আপনি আমার কাছে দেবেন কেন? জমাতি কেনা দেবে। তারপরে আপনি দিয়েছেন, এটা আমার পক্ষের থেকে জবাব আপনাকে দেওয়া হবে। তখন সেই কাগজ নিয়ে সাইফুদ্দিন হাইয়ার কাছে দেওয়া হয়েছে। সাইফুদ্দিন হাইয়া তার জবাব রেডি করতেছেন, নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে সেটা দেবে। কাজী এটা তো নজরুল ইসলামের সঙ্গে আমার সঙ্গে না, আমার সঙ্গে কথা হলো জামাত ইসলামের নেতাদের সঙ্গে। কি বলেন, কথা ঠিক নয়? কাজী আমি জায়গায় জায়গায় বসতে রাজি নাই, বসতে একবার রাজি। দেন আর আছে নাকি? 19 জুন দোলখোলা মসজিদে সাইকুল হাদিস সাহেবের উপস্থিতিতে ওলামা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, আপনি নাকি আওয়ামী লীগ থেকে 6 কোটি টাকা পেয়েছেন এবং তার চেক নম্বরও আছে, এবং সে টাকা দিয়ে আপনি মার্কেট করেছেন, কতটুকু সত্য জানতে চাই। বাইরে এই চেক নম্বরটা তো, ওই টাকাটা তো আমি পাই নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনার মেহরবানি করে সিদ্দিকুর রহমান সাহেব থেকে চেক নম্বরটা আনলে ভালো হইতো। টাকাটা আমি পাইতাম, আপনাদেরও কিছু খাওয়াইতে পারতাম এবং অন্তত তারেও কিছু দিতে পারতাম। কাজী মেহরবানি করে চেক নম্বরটা তার থেকে টানলে ভালো হইতো। আমি তো টাকাটা পাই নাই, কাজে টাকা পাই তো ভালোই হইতো। 6 কোটি টাকা তো কম না, কি করেন? হ্যাঁ, এই জন্য ওই কইলাম না যে বিএনপির সঙ্গে মিশতে চাই না, এই জন্যই আমার বিরুদ্ধে তত সমস্ত ফতুয়া। এই সমস্ত হারাম খোরা মৌলবীদের কারণেই তো ইসলাম হয় না। হারাম খোরারা যত লানত মানুষের ঘরে মিথ্যা। চেক নম্বর যারা আছে তার চেক নম্বর ধরাই যায় না কেন? হ্যাঁ, পত্রিকা চেক নম্বর যেন দিয়ে দেয়। এবং আমি মার্কেট বানাইছি তো আজকে না, 10 বছর আগে, বিএনপি সরকারেরও আগে। তখন আমি আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছি, বিএনপি সরকারের আমলে বা জাতীয় পার্টির আমলে, তখন আমার নামে কেস করলো না কেন? কি কথা বলেন না কেন? এই সমস্ত হারামখোরি আলেমদের কারণেই এদেশে ইসলাম হয় না। तबलीग जमात की बारे में आपके राय जो आजाद करने की आरोप करता हूं। तबलीग जमात हक जमात আমাদের একই সিলসিলা, কিন্তু তাবলীগের মধ্যে কতক লোক এসে বাড়াবাড়ি করে। সেদিনকে আমার কাছে এই আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাবলীগের মুরব্বী জুবাইর আহমদ সাহেব, আলেন পীর সাহেব, কি নাম, যাত্রাবাড়ি পীর সাহেব, কয়েকজন গেছিল আমার কাছে। তাদের কাছে আমি বলছি আপনাদের লোকেরা তো এই সমস্ত আজেবাজে কথা বলে। তখন তিনি উত্তরে বলছেন, আর মূর্খ লোক, এই জন্য তারা বলে, এটা আমাদের কথা নয়। কাজী যারা বাড়াবাড়ি কথা বলে, পীর মুরিদি কিছু না, একমাত্র তাবলীগী ইসলামের একমাত্র সঠিক দল, আর কোন সঠিক দল নাই। এগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা এবং হলো শরীয়ত বিরোধী কথা। যদি কেউ বলে সেল্লা ছাড়া বেহেশতের উপায় নাই, তাহলে সাহাবায়ে কেরাম কি সেল্লা দিয়েছেন? কি কথা বলেন না? তাবিন তাবে তাবিন আউলিয়া কেরাম মুস্তাহিদ আইমায়ে মুস্তাহিদ তারা কি সেল্লা দিয়েছেন? তাহলে সারা সব জাহান্নামী না? এদের যে কথায় জাহান্নামী সাব্যস্ত হয়, এই কথাটা কুফরি কথা। এবার কথা ঠিক না? তাবলীগ হক, কিন্তু যদি তাবলীগের কেউ বলে রাজনীতি জায়েজ নাই, এরা সম্পূর্ণ হারাম। কি বলেন, কথা ঠিক না? আমি জুবাইর সাহেবকে বলছিলাম যে আপনাদের কতক লোকে বলে যে রাজনীতি হারাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন না, সাহাবায়ে কেন রাজনীতি করছেন না, তাহলে আমরা হারাম কাম করছি? তাহলে না হুজুরা সব মূর্খ লোকে বলে। আমি শেষ পর্যন্ত সেদিনকে তাবলীগ জামাতের মুরব্বীদের দাওয়াত দিয়ে দিছি, দেখেন আমরা একাত্রে কাজ করলে ইসলামের কাজ অনেক বেশি হবে।
কাজী আপনাদের দাওয়াত দিলাম, আপনারা সমস্ত মুরব্বীরা চরমনাই মাহফিলে যাবেন এবং আপনাদের সময় দেবো, আপনারা বয়ান করবেন এবং আমাকেও দাওয়াত দিয়েন, আমি আপনাদের ইজতেমায় যাব এবং আমাকেও বয়ান করতে সময় দিবেন। তাহলে জনগণ দেখবে যে না এরা সব এক। যতক্ষণ পর্যন্ত স্টেজে এইরকম আমরা বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত জনগণ আমাদের এক মনে করবে না। এখন দেখা যাক আমার এই প্রস্তাব কদ্দূর তারা কার্যকারী করে।